হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৃদয় টিপস বাংলা। প্রথমে এই ফটোটি দেখুন এবং এডিট করার পর এই ফটোটিকে আমি এডিট করেছি। তারপরে দেখুন এই ফটোটি। তো ওয়েলকাম ব্যাক। এখন আমি আপনাদের এই ফটোটিকে কিভাবে এডিট করলাম সেই বিষয়টি আপনাদের জানাবো। এটি এডিট করতে গিয়ে আমার রেনিমি অ্যাপ্লিকেশনের কোনো প্রয়োজন হয় নাই, অর্থাৎ অ্যাড দেখতে হবে না। এই ভয়টি আপনারা যারা পাচ্ছেন, অর্থাৎ কোনো রকম অ্যাড দেখা ছাড়াই কীভাবে আপনার ফটোকে কালার গ্রেডিং থেকে শুরু করে ফটোকে ফর্সা, যদি আপনার ফটোটি ঘোলা থাকে কীভাবে ওটিকে ফর্সা করবেন সেই বিষয়টি আজকের ভিডিওতে থাকছে। তাই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন। এবং আজকে ভিডিওতে আমি আপনাদের নতুন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, যেটি দিয়ে আপনি এক ক্লিকে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড থেকে চেঞ্জ করা থেকে শুরু করে আপনার ফটোকে গলা ফটোকেও আপনার ফর্সা করতে পারবেন, কালার গ্রেডিং করতে পারবেন, সকল কিছু থাকছে। এবং আজকের ভিডিওটি যদি আপনারা ফুল কন্টিনিউ করেন, আপনারা যারা ফটো এডিটর আছেন তারা আজকের ভিডিওটি দেখার পর আপনার ফটোগুলোকে আগের তুলনায় উজ্জ্বল বা আপনার ফটোকে ইনহ্যান্স করে অনেক সুন্দর করতে পারবেন। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে কন্টিনিউ করুন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বেশি কথা না বলে চলে যাচ্ছি আমার ফোনের হোম স্ক্রিনে। তো গাইস, আজকে যে অ্যাপটি দিয়ে এডিট করব সেটির নাম হচ্ছে হাইপিক, যা আমার ফোনেই দেখতে পাচ্ছেন। তো এই অ্যাপটি কিভাবে ডাউনলোড করবেন সেটি দেখাই আপনাদের। হাইপিক এডিটিং এর নতুন টিউটোরিয়াল আজকের ভিডিওটি। অ্যাপসটি ডাউনলোড করার জন্য চলে যাব প্লে স্টোর, এবং প্লে স্টোরে যাওয়ার পর সাইড দিয়ে দেখতে পাবেন সার্চ বার, নিচে ক্লিক করে সার্চে লিখবেন হাইপিক, HYPIC, হাইপিককে সার্চ করে দিবেন, অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো আমার ইনস্টল করা আছে, তো আপনারা ইনস্টল করে ওপেনে ক্লিক করে দিবেন। আমি ওপেনে ক্লিক করতেছি। একটু ওয়েট করতে হবে। ওপেন করার পর সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। স্টার্ট এডিটিং এর উপর ভিউ ওয়ালে ক্লিক করে আপনার যেই ফটোটিকে এডিট করতে চাচ্ছেন সেই ফটোটি আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর আপনারা এখান থেকে অনেক অপশন দেখতে পাবেন। ফটো এডিট করার জন্য দেখতে পাবেন অ্যাডজাস্ট, এখানে টাচ করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অটো নামে একটা অপশন। তো অটোর উপর একটা সিম্পলি টাচ করে দিবেন। দেখতে পাবেন আপনার ফটোটি যদি ঘোলা থাকে তাহলে ফটোটি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবং সাইড দিয়ে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পাবেন ইনহ্যান্স ফেস নামে একটি অপশন, টাচ করে দিবেন। ইনহ্যান্স ফেসে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, এবং অপেক্ষা করার পর আপনাদের সামনে দেখতে পাবেন একটি ফটো, যে ফটোটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো এর জন্য কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন এইখানেই। তো অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন গাইস, ফটোটি কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে। আপনার রিনিমির কোনো প্রয়োজন নেই, রিনিমির চেয়ে আরও ভালো ফটো এডিটিং হয়ে গেছে। তো এখানে দেখুন আর একটু অপশন, তো সেটির জন্য আমরা একটু সাইডে যাব। যাদের ফটো ঘোলা থাকে, অনেকেই ব্যাকগ্রাউন্ডগুলো ঘোলা থাকে, তো ব্যাকগ্রাউন্ডটিকে পরিষ্কার করার জন্য এইখানে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন ইনহ্যান্স লাইট নামে অপশন, এখানে টাচ করে দিবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেখবেন আপনার ঘোলা যদি ব্যাকগ্রাউন্ড থাকলে আপনার ফটোর, তাহলে ঘোলা ব্যাকগ্রাউন্ডটিকে এমনভাবে পরিষ্কার করবে যা দেখে আপনিও অবাক হয়ে যাবেন। এটি কিন্তু রিনিমির কোনো প্রয়োজন নেই। রিনিমি বাদ দেন ভাই, রিনিমির কথাই বাদ দেন। এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডটি আগের চেয়ে কতটা পরিষ্কার এবং ক্লিন করে দিয়েছে। এরকমভাবে আপনি আপনার ফটোর ফেস এবং ব্যাকগ্রাউন্ডগুলোকে ঘোলা থেকে ফর্সা করে নিতে পারবেন। এরপর একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পাবেন কন্টেস্ট নামে একটা অপশন, কন্টেস্টে ক্লিক করে এটিকে বাড়িয়ে কমিয়ে দেখবেন আপনার ফটোর জন্য কতটুকু দেওয়া উচিত। তো এই ফটোর জন্য আমি দেখতে পেতেছি একটু সামান্য পরিমাণ, অর্থাৎ 8 দিয়ে নিলাম। এরপর এইখানেই দেখতে পাবেন ব্রাইটনেসটিকেও একটু বাড়িয়ে নেবেন, কারণ আপনার ফটোর যদি ফেসটা একটু ঘোলা থাকে। এক্সপোজারটাকেও একটু কমিয়ে নেবেন, এতে ফটোর জন্য ভালো হবে। তো আমি কমিয়ে নিচ্ছি একটু। যাদের পিক্সেল একদমই ঘোলা তারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন অটো অ্যাডজাস্ট নামে অপশন। তো এখানে যে অটো এর সাইড দিয়ে অটো অ্যাডজাস্ট, সেটিকে ক্লিক করে একটু বাড়িয়ে নেবেন। দেখবেন যে আপনার ফটোটি ঘোলা থেকে ফর্সা হয়ে যাবে। আমি দিয়ে নিচ্ছি 97 দিয়ে নেই, বা একটা যে কোনো একটা দিয়ে নিচ্ছি, যেটা আর কি ফটোর জন্য ভালো দেখাচ্ছে, এটাই ভালো দেখাচ্ছে, এটাই নিয়ে নিচ্ছি। এখন আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য দেখতে পাবেন সাইড দিয়ে ক্রপ নামে একটা অপশন। তো ক্রপে একটা টাচ করে দিবেন। তারপর আপনার সাইড দিয়ে দেখতে পাবেন এআই এক্সপেন্ডেড, সিম্পলি টাচ করে দিবেন। এখানে উপরে দেখতে পাবেন আপনার ফটো সাইজ কতটুকু দিবেন, তো কতটুকু চেঞ্জ করবেন সিলেক্ট করবেন। তারপর নিচে দেখতে পাবেন খালি বক্স, এখানে একটু প্রম্পট দিতে হবে। তো প্রম্পট কোথায় পাবেন? আপনারা চাইলে আপনার নিজের প্রম্পটটি দিতে পারেন, অর্থাৎ নিজের ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবেন। এছাড়া আমি সাজেস্ট করব ক্রোম ব্রাউজারে চলে যাবেন আপনার ফোন থেকে। যারা হয়তো ইংরেজি পারে না তাদের জন্য এটি বলতেছি। ক্রমে চলে যাওয়ার পর উপরেই সার্চ বার দেখতে পাবেন, একটু টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর লিখবেন রাস সুমন হাইপিক। তো রাস সুমন হাইপিক লিখে সার্চ করে দেবেন। প্রথমে যে ওয়েবসাইটটি পাবেন
সেই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখানে দেখুন একটি ফটো এবং তার নিচে প্রম্পট লেখা আছে এবং একটি ফটো এবং একটি প্রম্পট দেওয়া আছে। আপনার যেটি পছন্দ এখানে টাচ করে দিয়ে প্রম্পটটিকে কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পর কপিতে ক্লিক করে কপি করবেন। এরপর আপনারা চাইলে অনেকগুলো দেওয়া আছে, ওগুলো নিতে পারেন প্রম্পট। এরপর ব্যাক করে হাইপিকে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাবেন ফাঁকা বক্স, তো ফাঁকা বক্সটিতে ওটি প্রম্পট করে দিয়ে অ্যালাউ করে দিবেন, উপরে দেখতে পাবেন এবং জেনারেট অপশনে একটা টাচ করে দিবেন। সিম্পলি কিছুক্ষণ ওয়েট করবেন, দেখতে পাবেন ম্যাজিক। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখতে পাবেন আপনাদের নতুন ম্যাজিক। এই যে দেখুন ম্যাজিক, এখানে রয়েছে 3টি ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ একটি প্রম্পট থেকে আপনি 3টি ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারবেন। যেটি পছন্দ সেটির উপর ক্লিক করে অ্যাপ্লাই করে দিবেন। এখন পিকচারটি দেখুন কত সুন্দর। ডাউনলোড করার জন্য উপরে ডাউনলোড আইকন দেখতে পাবেন, টাচ করে দিবেন, আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে।